গতকাল থেকে শুরু হচ্ছে ওই যে এসআইআর এর প্রথম ধাপের কাজ, অর্থাৎ বিএলওদের ঘরে ঘরে গিয়ে যে ফর্ম বিলি সেই কাজ, এবং সেই কাজের জন্য আজকে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইলেকশন কমিশন সিওর কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় এবং তাদের তরফ থেকে বলা হলো যে এই যে এসআইআর এর কাজে যাতে সঠিকভাবে বা স্বচ্ছভাবে করা হয়, পাশাপাশি যে প্রত্যন্ত গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে যাতে কোনোভাবে যে অনেক তাদের সুযোগ সুবিধা করা হয় বা তাদের জন্য বিশেষ সহযোগিতা করা হয়। আজ আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিইও ইলেকশন আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্যারের সাথে আমরা দেখা করলাম। আপনারা জানেন যে আগামী কাল থেকে অর্থাৎ 4 নভেম্বর থেকে আমাদের রাজ্য জুড়ে যে এসআইআর শুরু হবে, এই এসআইআর নিয়ে বিশেষ করে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এই আতঙ্ক সৃষ্টি হওয়াতে বেশ কিছু জায়গায় বিভিন্ন রকম বিভ্রান্ত ছড়াচ্ছে। সেটা নিরসনের জন্য আজকে আমরা আমাদের চিফ ইলেকট্রাল অফিসার স্যারের কাছে আমরা বিস্তারিত সাক্ষাৎ করলাম অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমাদের মূলত দাবি হচ্ছে যে কোনো বৈধ ভোটারকে এই এসআইআর থেকে ষড়যন্ত্র করে কনস্পিরেসি করে যাতে বাদ না দেওয়া হয়। সেকেন্ডলি আমরা দাবি করে রিকোয়েস্ট করেছি ওনার কাছে যে যারা মাইগ্রেন্ট লেবার আছে, পরিযায়ী শ্রমিক আছে, ইলেকশন কমিশন অত্যন্ত দায়িত্ব নিয়ে যাতে তাদের নামটা, যারা বৈধ ভোটার আমাদের ভারতীয় যারা, তাদের নামটা যেন সঠিকভাবে এসআইআর মধ্যে সংযুক্ত করেন, এই বিষয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। 3 নম্বর আরেকটি বিষয় আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি যে আমাদের বিভিন্ন প্রত্যন্ত জেলা রয়েছে, সেই জেলার অনেক জায়গায় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নাগরিকের কাছে নেই বা বিভিন্ন জায়গায় এখনো এসআইআর সম্পর্কে মানুষ জানে না। সেখানে ইলেকশন কমিশনের যেন মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন পালন করে, এই বিষয়ে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্ট আসছে। আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন আমরা অ্যাওয়ারনেস করছি যাতে মানুষ অন্তত সুষ্ঠুভাবে এসআইআর বিএলওদের সহযোগিতা করেন এবং নির্বাচন কমিশন যে এসআইআর করছে এখানে মানুষ যাতে কোনো রকম বিভ্রান্তির মধ্যে না পড়ে, এই বিষয় নিয়ে আজকে মূলত আমরা সিইওর সঙ্গে দেখা করেছি। মাননীয় চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা নিশ্চিন্তে থাকুন যে কোনো বৈধ ভোটারকে কোনো ষড়যন্ত্র করে বাদ দেওয়া হবে না। এখানে আপনারা সহযোগিতা করুন বিএলওদেরকে, আর কোনো রকম যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন।